ফাইন্যান্সিয়াল স্ক্যাম এখন ভাইরাসের মতো ছড়াচ্ছে। একটু অসাবধানতা মানেই কিন্তু পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি, বিশেষ করে এজেড মানুষজনদের, যেগুলো একটু কনসিডার করলে ফ্রড থেকে পুরোপুরি রক্ষা পাবে। নাম্বার 1, অতিরিক্ত লোভ না করা। আমরা ব্যাংক অ্যাকাউন্টে যখন এফডি করি কত ইন্টারেস্ট পাই? 7%, 8%, 9%। কেউ যদি আপনাকে বলে যে আমি 100% রিটার্ন দেবো, 50% রিটার্ন দেবো, সেগুলো পসিবল নয়। আপনাকে দেখতে হবে যে ব্যাংক কত পার্সেন্ট দেয়, এবং স্টক মার্কেট, বিভিন্ন আদার অ্যাসেটস, স্টক মার্কেট হয়ে গেল, গোল্ড হয়ে গেল, এইগুলো আমার কত পার্সেন্ট রিটার্ন দেয়। 12%, 13%, 15%, অনেক সময় মিউচুয়াল ফান্ড 20%, 21%। কিন্তু এর বেশি যদি কেউ আপনাকে বলে যে আমি একদম গ্যারেন্টেড রিটার্ন দেব, সেটা পসিবল নয়। তো ধরে নেবে সেটা কিন্তু ফ্রড। নাম্বার 2, আমি যেটা জানি না সেই জায়গায় ইনভেস্ট করার আমার দরকার নেই। আমি স্টক মার্কেট বুঝি না, আমার ইনভেস্ট করার দরকার নেই। আমি যেটা বুঝি, ব্যাংকে পাতি এফডি বুঝি, রেকারিং বুঝি, আমি সেটাই করব। আমার স্টক মার্কেটে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি আমি শিখতে চাই, শিখতে পারি, তখন আমি সেখানে গিয়ে ইনভেস্ট করলাম। না জেনে সমুদ্রে সাঁতার কাটা উচিত নয়। কারোর কথায় স্টক মার্কেটে ইনভেস্ট করবে, সেই টাকাটা পুরোটাই কিন্তু জলে চলে যাবে। বুঝতে পারলেন? খুব ইজি প্রসেস, নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখো, ফ্রড থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে।